আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। অনেকেই ডেনমার্কের বর্তমান কাজের অবস্থা সম্পর্কে ভিডিও চাচ্ছিলেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। শুরুতে একটু আলাপ করি এখানকার কাজের সিচুয়েশন কেমন সেই বিষয়টা নিয়ে। ডেনমার্কের অলওয়েজ কাজের পরিস্থিতি অনেক ভালো, মানে ভালো ছিল। আমার দেখা এই পর্যন্ত যত মানুষ এসেছে মাসখানেকের মধ্যে কোনো না কোনোভাবে কাজ ম্যানেজ করে ফেলেছে। আমি কথা না বাড়িয়ে সরাসরি টপিকে চলে যাচ্ছি। প্রেজেন্ট সিচুয়েশনটা যদি একটু আলাপ করি, মানে যখন আমি এই ভিডিওটি বানাচ্ছি জুন মাসের 28 তারিখ, এখন কিন্তু সিচুয়েশনটা একটু ভিন্ন, যেটি আমি একটু আগে বললাম। ভিন্ন মানে লাস্ট 2 মান্থস থেকে দেখা যাচ্ছে কিছুটা জবের ক্রাইসিস এখানে চলছে। যেই কাজগুলো মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টরা করে, সেই রকমের জবগুলোর মধ্যে মেয়েদের জবের ক্রাইসিসটা একটু বেশি মনে হচ্ছে এখন। যদি একটা রাফ হিসাব দেই, তাহলে দেখা যাচ্ছে হয়তো 60% মেয়েরা ফুল কাজ করতে পারছে, বাকিরা ফুল কাজ করতে পারছে না, মানে জব ম্যানেজ করতে পারছে না। যেটা কিন্তু ছেলেদের বেলায় একটু পরিস্থিতিটা ভিন্ন। ছেলেদের বেলায় যেটা হয়েছে সেটা হচ্ছে তারা কোনো না কোনোভাবে জব ম্যানেজ করে নিয়েছে বা নিচ্ছে, হয়তো বা এক্সপেক্টেড লেভেলে করতে পারছে না, কিন্তু মোটামুটি জব পাচ্ছে। ছেলে মেয়েদের এই যে একটা ডিফারেন্ট সিচুয়েশন আমি বললাম, সেটি কেন, তার কারণগুলো একটু একটু করে ব্যাখ্যা করছি আমি। স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট জবের বাইরে এখানকার কিছু কিছু জব আছে, মানে বেশিরভাগ জবই ফিজিক্যাল ডিম্যান্ডিং জব, যেগুলো মেয়েদের পক্ষে পসিবল হয় না অনেক সময়। ধরেন এখানকার কাজগুলো কেমন একটু যদি ব্যাখ্যা দেই, যেমন ধরেন পোস্ট নর্ড, ডিএইচএল, দাও, ডিএসবি, জিএলএস, লিডেল, এই ধরনের কোম্পানিগুলোতে কিন্তু সাধারণত হোল ইয়ার বেশি কাজ থাকে। তো এইগুলো হচ্ছে সেম টাইপের কোম্পানি, লাইক কোরিয়ার কোম্পানি, ট্রান্সপোর্ট, এরকম আর কি। তো এই জবগুলোতে স্ক্যানিং, ইনবাউন্ড, আউটবাউন্ড এই ধরনের কাজের পাশাপাশি পার্সেল হ্যান্ডেলিংয়ের কিছু বিষয় থাকে, ড্রাইভিংয়ের বিষয় থাকে। এই বিষয়গুলো মেয়েদের পক্ষে ম্যানেজ করা সম্ভব হয় না, তাই মেয়েদের জব ক্রাইসিসটা একটু প্রকট হয়ে ওঠে। আরেকটা বিষয় হচ্ছে বেশ কিছু জব থাকে অনেক দূরে গিয়ে করতে হয়, সেগুলো কেউ যদি ড্রাইভিং জানে এবং নিজের গাড়ি থাকে তাদের জন্য সহজ হয়। সব মিলিয়ে জবের প্রেজেন্ট সিচুয়েশনটা মেয়েদের জন্য বিশেষ করে একটু নেগেটিভ বলবো আমি। তো শুধু মেয়েদের জন্য না, আসলে ছেলেদের জবেরও এখন অনেকটা ক্রাইসিস দেখা যাচ্ছে। মানে অনেকে অনেক ওয়েট করার পরে হয়তো বা একটা জব পাচ্ছে বা পাচ্ছে না, এরকম আর কি। মানে আগে যেমন কেউ বসে থাকতো না, কারো জবে ক্রাইসিস থাকতো না, তেমন না। এখন দেখা যায় যে কেউ জব করছে কিন্তু মাঝে হঠাৎ করে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তার বসে থাকতে হচ্ছে। কিন্তু লাস্ট ইয়ারে দেখেছি মানুষ মানে খুব বেশি বসে ছিল না। এমন জব ক্রাইসিসের কারণ কি এবং কোন কোন সময়ে খুব বেশি জব পরিস্থিতি ভালো থাকে, সেই বিষয়টা আমি একটু পরে আলোচনা করছি। তার আগে যেটা বলছি আর কি, যে কেউ যদি প্রশ্ন করেন যে আপু এখন ডেনমার্কের কাজের সিচুয়েশন কেমন, এটা কিন্তু এক বাক্যে আসলে উত্তর দেওয়া সম্ভব না। কারণ এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে ডেনমার্কের কাজের অবস্থা হচ্ছে এখানকার আবহাওয়ার মতো। মানে হঠাৎ কিছুদিন পর দেখা যাবে যে কাজের আবার নতুন নতুন ক্ষেত্র চালু হয়ে গেছে। এখন যেমন সংকট দেখা যাচ্ছে তেমন সংকট নাও থাকতে পারে। আবার কোনো কোনো সময় এমনও হয়, এমনও দেখা যায় যে কোম্পানিগুলো বা এজেন্সিগুলো এমপ্লয়ি পাচ্ছে না। জবের এমন ক্রাইসিস হওয়ার কারণগুলো যদি একটু দেখি, প্রথমত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইকোনমিক ক্রাইসিস তো আছেই, এটার একটা প্রভাব আছে। সেকেন্ড হচ্ছে রিসেন্টলি অনেক বেশি মানুষ কিন্তু ডেনমার্কের দিকে আগ্রহী হচ্ছে। গত কয়েক মাসে প্রচুর সংখ্যক এশিয়ান পিপলরা কিন্তু এখানে আসছে, যেটা আগের তুলনায় অনেক অনেক গুণ বেশি। আর একটা ইম্পর্ট্যান্ট কথা না বললেই নয়, সেটা হচ্ছে সেনজেনভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকে অনেক অনেক বেশি মানুষ এই সামারকে টার্গেট করে কিন্তু জবের জন্য এখানে আসে। কারণ সবাই জানে ডেনমার্কে কাজের সুযোগ সুবিধা এবং স্যালারিটা ভালো। ওরা সামারকে টার্গেট করে বিশেষ করে আসে এবং সামার শেষে আবার তাদের দেশে চলে যায়। সামারে অন্যান্য দেশগুলো থেকে কেন মানুষ এখানে আসে তার আরেকটা কারণ হচ্ছে ওই সময়ে ওদের দেশেও সামার চলে, অফিস থেকে হলিডে থাকে, তারপরে বাচ্চাদের স্কুল অফ থাকে। তাই এটা ওদের জন্য একটা বড় সুযোগ হলিডের সময়টাকে কাজে লাগিয়ে ভালো একটা ইনকাম করে নিয়ে যাওয়ার জন্য। আর এখানকার এমপ্লয়াররাও সবার আগে প্রায়োরিটি দেয় কিন্তু ইউরোপিয়ানদেরকে, এরপর আস্তে আস্তে এশিয়ান, এরাবিয়ান এই মানুষগুলোকে। আমি তো সামারকে
উদ্দেশ্য করে কথাগুলো বললাম, বাট নট অনলি সামার, ইউরোপিয়ানরা কিন্তু তাদের বিভিন্ন দেশ থেকে, যেমন রোমানিয়া, লাতভিয়া, তারপরে হচ্ছে পোল্যান্ড, এ ধরনের স্পেন, অনেকগুলো দেশ থেকে কিন্তু এখানে অনেক বেশি মানুষ আসছে কাজের জন্য। তো এগুলো তো গেল জব ক্রাইসিস হওয়ার কারণ। এখন যদি বলি কোন সময়ে জব বেশি থাকে, সেটা যদি দেখি, আমরা দেখতে পেয়েছি নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু অনেক জব থাকে, কারণ ওই সময়ে ক্রিসমাসের জন্য প্রোডাকশান থেকে শুরু করে সব কিছু বেড়ে যায়। ওই সময়ে ফুল উইন্টার থাকে, কিন্তু জবও থাকে ভালোই। আর সামারের বিষয়টা যদি বলি, জুন থেকে সামার ধরলেও জবের পরিস্থিতি বিজি হতে অলমোস্ট জুনের শেষ দিক পর্যন্ত হয়ে যায়। জুলাই থেকে জবের ব্যস্ততা বেশি শুরু হয়, কারণ ওই সময়ে স্কুলগুলো বন্ধ হয় এবং বিভিন্ন কোম্পানির পার্মানেন্ট যে এমপ্লয়িরা আছে তারা ভ্যাকেশনে যায়। ওই জায়গাগুলো রিপ্লেস করার জন্য জবের ব্যস্ততা কিন্তু শুরু হয়। আর এই ব্যস্ততা চলে অগাস্ট পর্যন্ত। আর সেপ্টেম্বর অক্টোবরের দিকে একটু জবের পরিস্থিতি খারাপ হতে থাকে। সব মিলিয়ে আমি এখানে বর্তমানে কোল্ডিংয়ের বা আশেপাশের যে শহরগুলো আছে সেগুলোর জবের বর্তমান অবস্থা বললাম, এবং এটাই আসলে এখানকার বাস্তবতা। এখন স্বাভাবিকভাবে চিন্তা করলে জবের পরিস্থিতি আগের মতো খুব বেশি ভালো না। তাই যারা ডেনমার্কে আসার প্ল্যান করছেন অবশ্যই সেকেন্ডবার ভাববেন, এবং যদি আসার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েই যায় অবশ্যই 4-5 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন। আমি রেস্টুরেন্ট এবং ফুড ডেলিভারির জবগুলো আমার আলোচনা থেকে বাদ দিয়েছি, কারণ রেস্টুরেন্টের জব এখানে খুব বেশি পরিসরে নাই। রেস্টুরেন্টের জব সবচেয়ে বেশি আছে কোপেনহেগেন এবং ওডেন্স শহরে, তারপরে ধরেন মিডেলফার্ট, অরহুস, এই শহরগুলোতে। যেহেতু আমি এই ভিডিওটি আমার আশেপাশের সকলের এক্সপেরিয়েন্সের পার্সপেক্টিভ থেকে বানিয়েছি, তাই আমি যে জবগুলো এখানে বেশি পাওয়া যায় এবং সারা বছর ধরে থাকে সেই বিষয়গুলোর উপরে ফোকাস করতে চেষ্টা করেছি। তো যারা কোল্ডিংয়ে আসার চিন্তাভাবনা করছেন, যেমন আইবিএ অথবা এসডিইউ, তাদের জন্য এই ভিডিওটা বেশি অ্যাপ্লিকেবল হবে, কোপেনহেগেনের সাথে নাও মিলতে পারে। এই ছিল আজকের ভিডিও। আমি পরবর্তীতে হয়তো আরও কোনো ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ভিডিও নিয়ে আসব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনি এই ভিডিওগুলো মিস না করেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।